আসসালামু আলাইকুম। এক শ্বাসে দোয়াটা পাঠ করতে হবে। ১০০ হজের সওয়াব পাবেন। ৯০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এক শ্বাসে দোয়াটা পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করবেন, আপনার গুনাহগুলো সওয়াব বানাবেন, সেই সওয়াবগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা অসীম দয়ার মালিক। আপনাকে আল্লাহ তাআলা অশেষ রহমত করতে চান, কিন্তু আপনি আল্লাহ তাআলার রহমতগুলো পেতে আগ্রহী না। যদি এই দোয়াটা পড়তে পারেন এক শ্বাসে, তো আল্লাহ রব্বুল আলামিন বুঝবেন যে আপনি তার রহমত পেতে আগ্রহী এবং আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন, মানে ক্ষমা করবেন, অনেক বেশি নেক দান করবেন আপনাকে। দেখুন, এমনিতেই আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক ইহসান, অনেক করুণা, অনেক দয়া করে রেখেছেন। যেমন বর্তমান দুনিয়ায় দেখেন ১০০ কোটির উপরে হিন্দু আছে, আল্লাহ আপনাকে হিন্দু বানান না। বর্তমান দুনিয়ায় খ্রিস্টান, ইহুদি প্রায় ২৫০ কোটির মতো, ২৫০ কোটি। এই দুই ধর্মের মানুষও আল্লাহ আপনাকে বানান না। দুনিয়াতে নাস্তিক, যারা আল্লাহ মানে না, পরকাল মানে না, এদের সংখ্যাও ১০০ কোটি। এরপরে বৌদ্ধ আছে, আরও হাজারো ধর্ম আছে। তো এদের মধ্যে আল্লাহ আপনাকে রাখেন না, আপনাকে রেখেছেন মুসলিম ধর্মে, মানে যেখানে থাকতে পারলেই জান্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত যদি থাকে সাপোর্ট হিসাবে, তাহলে আপনি নিজে জান্নাতে যাবেন, আরও ১০ জনকে নিয়ে যেতে পারবেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত যদি পরিপূর্ণ আপনার মধ্যে না থাকতে পারে, তাহলে আপনি কষ্ট করে নিজে জান্নাতে যেতে পারবেন, কিন্তু নিজের আত্মীয় স্বজন বা আর কাউকে জান্নাতে নেয়ার জন্য আপনি আল্লাহকে বলতে পারবেন না। এটা হলো তফাৎ, বুঝতে পেরেছেন? যে দুনিয়ায় অনেক টাকার মালিক, সে নিজেও খাইতে পারে, আরেকজনকে খাওয়াইতেও পারে, আরেকজনকে হাজার হাজার মানুষকেও খাওয়াইতে পারে। ধনী যারা, তারা অনেক মানুষকে খাওয়াইতে পারে। কিন্তু আপনি আমি টাকা কামাই ৫০০ টাকা, যা নিজের পেট চলতেই কষ্ট, আরেকজনকে খাওয়াবো কেমনে, ঠিক না? তো যারা মনে করেন টুকটাক আমলকারী, তারা কষ্টে মষ্টে আল্লাহ তাআলার কাছে হাতে পায়ে ধরে, রোনাজারি করে, কান্নাকাটি করে কোনো মতে জান্নাতে ঢুকে যেতে পারবো। কিন্তু যারা আমলকারী, তারা নিজে তো যাবে, আরও সাথে ১০০, ২০০, ৫০০, ১০০০ মানুষকে নিয়ে যাবে। যেমন ওয়াসকরুণীর কথা আমরা জানি, যে ওয়াসকরুণী তিনি তার আঙ্গুলের ইশারা করবেন, তার সামনে অনেক মানুষ থাকবে। ধরেন একটা মাঠে অনেক বড় একটা বিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তো ওয়াসকরুণী এভাবে আঙ্গুলের ইশারাটা করবেন, হ্যাঁ, এভাবে একটা টান দেবেন, এভাবে একটা টান দেবেন আঙ্গুলটা। তো আঙ্গুলটা যাদের দিকে যাদের দিকে যাদের দিকে যাদের দিকে যাবে, সব মানুষকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন, শুধুমাত্র আঙ্গুলের টানের কারণে। শুধু ওয়াসকরুণী বলবে, আল্লাহ আমি এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। তো এই ওয়াসকরুণীর এই কারণে এই রকমের কত যে মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দেবেন, বুঝতে পেরেছেন? তো এই কারণে আপনার মধ্যে যদি ক্ষমা পাওয়ার আগ্রহ থাকে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আর আপনার মধ্যে যদি পরিপূর্ণ আমল না থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ আপনি একজন মুসলমান, যেটা বলতেছিলাম, মুসলমান আপনি। তো মুসলমান এটা হতে পারাটা এটা ভাগ্যের বিষয়। দেখুন, ধরেন একটা বাবার কোটি কোটি টাকা আছে, এই বাবার ২টা ছেলে, এক ছেলে বিদেশে থাকে, আরেক ছেলে বাবার সাথেই থাকে। বাবার অসুস্থতায় ওষুধটা আগায় দেয়, বাবার হাত পা টিপে দেয়, বাবার ৩ বেলা খাবার আগায় দেয়, সব কিছু ঠিকঠাক মতো করে। আরেক ছেলে বিদেশে পায়ের উপরে পা রেখে আনন্দ করতেছে, বছরের পর বছর এভাবে কাটতেছে। হঠাৎ বাবা মারা গিয়েছে। এখন বাবার সম্পত্তি যে ছেলে বাবার হাত পা টিপে দিয়েছে, সে একা পাবে, না যে ছেলে বিদেশে বসে আছে আমোদ প্রতি করতে আছে সেও পাবে? নিয়ম আইন বলে দুজন সমান সমান পাবে, ঠিক না? তো এটাই, আপনি ইসলামে আছেন, ইসলাম ধর্মে আছেন, এটাই আপনাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা বা একটা বাহানা বা একটা সার্টিফিকেট। মনে রাখবেন, নবীর কোনো মুসলমান উম্মত
জান্নাতে যাওয়া ছাড়া বাকি থাকবে না। সে যেই হোক, সুদখোর হোক, বেনামাজি হোক, বেপরদায় চলনেওয়ালা হোক, যেই হোক। তাই আপনি একজন মুসলমান আছেন এবং মরার সময় আপনি মুসলমান অবস্থায় মরার সৌভাগ্য পাচ্ছেন, এটার অর্থ হচ্ছে আল্লাহর নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। তো এই কারণে বলছি, আপনি কষ্ট করে ক্ষমা আজকে চেয়ে আমি যে দোয়াটা বলবো এক শ্বাসে আপনি 100 বার পড়বেন, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ আপনাকে মাফ করবেন। হজের সোয়াব, ওমরার সোয়াব, তাহাজ্জুদের সোয়াব, কোরআন খতমের সোয়াব, মসজিদে বসে থাকার সোয়াব, জিকির করার সোয়াব, দুরুদ পড়ার সোয়াব, দান করার সব সোয়াব পাবেন। মানে সোয়াবে আর আপনার কমতি হবে না, সোয়াবে আর আপনার কমতি হবে না। দেখুন, সব সোয়াবেই সোয়াব, তবে কিছু কিছু সোয়াব আছে অনেক গুরুত্বপূর্ণ, যে সোয়াবগুলো আপনাকে জান্নাতে নেয়ার জন্য যথেষ্ট। যেমন দুরূদ শরীফের সোয়াব, এই সোয়াবটা অনেক মূল্যবান। কারণটা হলো কি জানেন, দুরূদ শরীফের একটা নির্দিষ্ট সোয়াব আপনাকে দিয়ে দেওয়া হয় এবং এই দুরূদটা নবীজির কাছে চলে যায়। নবীজি আপনার পঠিত দুরূদটা রেখে দেন এবং এই দুরূদটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে পরকালে জান্নাত দিবেন। তাহলে বুঝতে পারছেন, দুরূদ পড়লে মাত্র 10টা সোয়াব আল্লাহ দেন। সাধারণত 10টা সোয়াব হলেও, সোয়াবের সংখ্যাটা কম হলেও 10টা জান্নাতের সমপরিমাণ মূল্য একবার দুরূদ পড়া। 10টা জান্নাতের চাইতেও বেশি দামি হলো নবীর জন্য একবার দুরূদ পড়া। একবার দুরূদ পড়ার ফলে একটা লোক জাহান্নামে চলে যাচ্ছিল, নবীজি তাকে গিয়ে নিয়ে আসলেন এবং তাকে জান্নাতের ব্যবস্থা করালেন, কারণ সে দুনিয়ায় নবীজির শানে দুরূদ পড়েছিল। এজন্য ফল কথা বা আসল কথা বলে দেই আপনাকে, ধৈর্যহারা হয়েন না। একটা লাইক দেন, কমেন্টে আমিন লেখেন, ইনশাল্লাহ আপনি গুনাহমুক্ত হয়ে যেতে পারবেন, আপনার অনেক সওয়াব হয়ে যাবে। দোয়াটা কি জানেন? দোয়াটা আমি আপনাকে বলবো খুব সহজ করে, আপনার হতাশ হওয়ার কারণ নাই। দোয়াটা হলো সুবহানাল্লাহ। এক শ্বাসে 100 বার পড়তে পারবেন না? এক শ্বাসে দোয়াটা 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা খুশি হবেন, রাজি হবেন, সন্তুষ্ট হবেন এবং আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 100 বার দোয়াটা পড়ার উসিলায় আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ 100 বার হজ করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কেমনে পড়বেন? আপনি একটা জায়গায় বসলেন, একটা জায়গায় নিরিবিলি বসলেন, এরপরে হাতের করে গুনবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে পাঠ করবেন। দেখা যায় অনেকের শ্বাস ছোট, তাই 100 বার তাদের পক্ষে সম্ভব পড়া হবে না। তো তারা 3 শ্বাসে বা 4 শ্বাসে যত শ্বাসই হোক পাঠ করবেন। তবে উচ্চারণে এভাবে যাতে না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে পড়লে কিন্তু উচ্চারণে অস্পষ্টতা আসে। স্পষ্ট করে পড়বেন, তবে চেষ্টা করবেন 2 শ্বাসে বা 3 শ্বাসে বা সর্বোচ্চ 4 শ্বাসে যাতে 100 বার পড়া হয়ে যায়। এটা যদি করতে পারেন নিয়মিত আল্লাহকে খুশি করার জন্য প্রতিদিন সকালে এবং বিকালে এই এক শব্দের দোয়াটা পাঠ করতে পারেন, নিজের গুনাহ মাফের আশায় আর হজ, উমরা বা দান খয়রাতের সওয়াব পাওয়ার আশায় যদি এভাবে আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আপনাকে অনেক বেশি দয়া করবেন ইনশাআল্লাহ, আপনাকে অনেক বেশি সওয়াব দিবেন। আরেকটা আমল আপনাকে বলি, সেটা হলো মহান আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। এই নামটা পাঠ করবেন 100 বার এক শ্বাসে।
আল্লাহ 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 আল্লাহ। আমি ৬০ বার পড়লাম। ভিডিওটা করার আগেও আমি আল্লাহর নাম ১০০ বার পড়েছিলাম, তো আমি তখন পেরেছি। তো ভিডিও করতে সেজন্য আমি বেশি শ্বাস নিচ্ছি না, যাতে কথা বলতে পরে কষ্ট না হয়। তো ১০০ বার আল্লাহ তাআলার নাম, আল্লাহ নাম নেওয়াটা ইজি, যে কোনো ব্যক্তি চাইলে নিতে পারবেন। আর দর্শক, এক শ্বাসে ১০০ বার আল্লাহ নাম পাঠ করার মধ্যে কোনো বিশেষ উপকার আছে কিনা আপনাদের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ দর্শক, এর মধ্যে বিশেষ এক রকমের উপকারিতা আছে। দেখবেন অনেক সময় বিভিন্ন হুজুর, যারা হুজুরদের থেকে সবক নিতে যায় যে হুজুর আমি জান্নাত পেতে চাই, আমি তো এতদিন গুনাহের পথে ছিলাম, এখন ভালো হতে চাই, কোনো পরামর্শ থাকলে দেন। তো অনেক সময় অনেক বড় বড় হুজুর তো ওই লোকদেরকে বলেন যে তুমি এক শ্বাসে আল্লাহ আল্লাহ বলতে থাকো, যত দূর পারো ১০০ বার বা আরও বেশি পারলে আল্লাহর নাম মুখে নিতে থাকো। তো এটা একটা হাদিসে পাওয়া কোনো বিষয় না, তবে উলামায়ে কেরাম দ্বারা স্বীকৃত প্রসিদ্ধ একটা বিশেষ আমল, যেটা আপনি হয়তো এতদিন জানতেন না, তাই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে এক শ্বাসে পাঠ করার কথা। দেখেন, একজন হুজুর ছিলেন আমাদের দেশের বা আমাদের উপমহাদেশের, যার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। তিনি ওলামায়ে কেরামের অনেক সম্মানের পাত্র ছিলেন। তিনি নিজেও আলেম ছিলেন এবং আল্লাহ তাআলার অনেক বড় ওলি ছিলেন। তো তার একটা কামরা বা একটা রুম ছিল, যেখানে বসে তিনি জিকির করতেন, গোপন আমল করতেন। তো একবার তার এক খাদেম বা তাকে দেখার জন্য কেউ তার কামরায় গেল এবং গিয়ে দেখলো রশিদ আহমদ গাঙ্গুহির তার প্রতিটা অঙ্গ আলাদা আলাদা হয়ে আছে, হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়। এই কথাগুলো আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে, বাকি আল্লাহওয়ালাদের কাছে এগুলো অবাস্তব না। আর এটা যে আপনাকে বিশ্বাস করতে হবে তা না। আল্লাহওয়ালাদের যেই কারিশমা, যেই অলৌকিক ক্ষমতা, এটা বিশ্বাস করাটা বাধ্যতামূলক না। তবে আল্লাহওয়ালাদের খেলা, যারা আল্লাহওয়ালাদের বিশেষ অলৌকিক ক্ষমতা যারা বিশ্বাস করেন, তাদের জন্য আমার কথাগুলো বেশি হেল্পফুল হবে। তো রশিদ আহমদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরে সাধারণত ৩০০-এর উপরে জোড়া থাকে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হয়ে একদম গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর আল্লাহ 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 জিকির করতেছে। আল্লাহ, প্রতিটা অঙ্গ থেকে আল্লাহ আল্লাহর জিকির বের হচ্ছে। তো রশিদ আহমদ গাঙ্গুহি বেশি পরিমাণ আল্লাহর জিকির করতেন, অত্যাধিক পরিমাণ। ফলে তিনি এভাবে একাকিত্বে আল্লাহ তাআলার জিকির করতেন, তার প্রত্যেকটা অঙ্গ জিকির করত। আগেই বলছি, এই যে ঘটনাটা বললাম, এটা কাল্পনিক না, এটা বাস্তব ঘটনা, তবে এটা আপনার বিশ্বাস করা জরুরি না, ঠিক আছে? তো আল্লাহ আল্লাহ যদি আপনি বেশি বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং এতে করে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, মনে রাখবেন, আল্লাহ এমন আল্লাহ যিনি বহু জিনাকারকে মাফ করেছেন, যিনি বহু বেনামাজিকে মাফ করেছেন, যিনি ১০০ খুনের আসামিকে মাফ করেছেন। তার কাছে আপনার গুনাহ কোনো গুনাহই না। আপনি মাপ চাইবেন এখন, মাপ পাইবেন এখন। তাই রবের কাছে দিল থেকে, অন্তরের গহীন থেকে এক শ্বাসে পাঠ করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আপনাকে ১০০ বার পড়ে দেখাই, হ্যাঁ, আপনি গুনবেন যে আমি পারি কিনা। যদি আমি পারি, যে দেখেন কতক্ষণ ধরে কথা বলতেছি, এরপরেও আমি ১০০ বার যদি পারি, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আমি একটু দম নেই।
আল্লাহ দেখুন আমি কিন্তু 100 বার প্রায় 150 বার বলে ফেলেছি। তো আপনি যদি আরেকটু স্লোলি একটু স্পষ্ট করে বলেন তাহলে আপনার জন্য আরো ভালো হবে। তো আমি বেশি করে পড়ে দেখালাম যাতে আপনার সাহস হয় যে না আমিও 100 বার পারবো। আমি যেহেতু 120 বার 30 বার পড়ে ফেলতে পারলাম, আপনি 100 বার পারবেন। আপনি যদি মুরব্বী হন তাহলে হয়তো আপনার জন্য একটু কষ্ট হবে, তারপরও চেষ্টা করবেন যতদূর সম্ভব। সুবহানাল্লাহ বাক্যটা 3-4 শ্বাসে 100 বার পড়বেন প্রতিদিন সকালে বিকালে, আর আল্লাহ এই নামটা প্রতিদিন সকালে এবং বিকালে 100 বার এক শ্বাসে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই এক শ্বাসে এই 2টা বাক্য পাঠ করার কারণে আপনার গুনাহ মাফ হবে। দেখুন সুবহানাল্লাহ 100 বার পাঠ করলে সকাল আর বিকেলে এমনি হজের সওয়াব হয়, উমরা করার সওয়াব হয়। তাই আপনি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। আর আরেকটা কথা বলি, সুবহানাল্লাহ এটা হজ করার সওয়াব আর কয়টা? সুবহানাল্লাহ এটা পাঠ করলে আপনি যখন মারা যাবেন তখন আপনার গুনাহ তো এক পাল্লায় রাখা হবে না, এক পাল্লায় রাখা হবে। আর এক পাল্লায় যদি এই সুবহানাল্লাহ আপনি যে পড়ে যে সওয়াব পাইছেন ওই সওয়াবগুলো রাখা হয়, তাহলে আপনার সব সওয়াবের চাইতে সুবহানাল্লাহ বলার যে সওয়াব সেটাই বেশি হবে। বুঝতে পেরেছেন? মনে করেন আপনি বেঁচে ছিলেন দুনিয়ায় 50 বছর, 50 বছর আপনি গুনাহ করেছেন অনেক, তো এই গুনাহগুলো এক পাল্লায় রাখা হলো, আর সুবহানাল্লাহ আর আল্লাহ বলার সওয়াব এক পাল্লায় রাখা হলো। তো এই সওয়াব এক পাল্লায় রাখলে আপনার সওয়াবের সংখ্যা বেশি হবে, ফলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। তাই ভাই বোন দর্শক শ্রোতা, যারা আমার এই আমলটা অবাস্তব মনে হয় বা আপনাদের কাছে নতুন মনে হয়, আরও আমলটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, আমার কথা বিশ্বাস না হয়, তারা বিশ্বাস করার জন্য আরও 2-1টা ভিডিও দেখবেন যে এক শ্বাসে আমল বা এক শ্বাসে আল্লাহর 100 বার নাম পাঠ করা এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ, বা এটার মধ্যে বিশেষত্ব আছে কি না। বাকি আমি আপনাকে বিষয়টা পরিষ্কার করে বলি, এটা কিন্তু কোনো হাদিসে পাওয়া আমল না, যেটা আমি আগেও বলেছি। এটা অনেক হক্কানি আল্লাহ তাআলার ওলি বা বন্ধুরা অতীতেও এবং ভবিষ্যতেও অনেক গুনাহগার পাপী বা সাধারণ মানুষদেরকে বলেন যে এভাবে তোমরা আমলটা করো, এতে তোমরা আল্লাহকে খুব ইজিলি বা সহজে পেয়ে যাবা। তাই আমি জাস্ট ওই বড় বড় হুজুরদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমলটা করে ভক্তি হয় তাহলে আমলটা করবেন, আর ভক্তি হোক বা না হোক 2-4 দিন আমলটা করে দেখেন। যদি মনে হয় যে না আমার পরিবর্তন আসছে বা আমার ভালো লাগতেছে, তাহলে আমলটা আপনি চালিয়ে যাবেন ভবিষ্যতে। হ্যাঁ, আপনি আমলটা 2-1 দিন করে দেখেন, 2-1 দিন করলে তো আর দোষের কিছু না, ঠিক না? আমলটা করে যদি আপনি চাক্ষুষ প্রমাণ পান যে না আমার হৃদয়টা শান্ত হচ্ছে, আমার একটু আলাদা একটা ফিলিংস বা অনুভূতি হচ্ছে, তাহলে আমলটা আপনি চালিয়ে যাবেন। দর্শক পরিশেষে একটা কথা বলবো, একটা লাইক করবেন। হ্যাঁ, একটা লাইক দিয়ে যান, এখন একটা লাইক করেন, আর কমেন্টে সবাই নিজের মন্তব্য লিখে যান কেমন লাগলো আলোচনাটা, আর সবাই আমিন লিখেন। আল্লাহ যারা কমেন্টে আমিন লিখলো, যারা লাইক দিল, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও, তাদেরকে তুমি বেশি বেশি জিকির করার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় নবীজিকে সাক্ষাৎ করার জন্য, নবীজিকে জিয়ারত করার জন্য মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। দর্শক আরেকটা দাবি, আমার মাদ্রাসা আছে এতিমখানা মহিলা মাদ্রাসা, এখানে এতিম অসহায় ছাত্রীদেরকে আমি সম্পূর্ণ বিনা পয়সায় পড়াই। আপনারা যদি এখানে দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন।
মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।